প্রতিবেশী দুই দেশ ভারত পাকিস্তান ইস্যুতে রীতিমতো ঘুমহারাম ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির। টানা ৩ বছরে ৩টি বড় ইভেন্ট আয়োজনের মধ্য দিয়ে যেখানে সংস্থাটি সবচেয়ে স্বস্তিতে থাকার কথা, সেখানে ক্রিকেটের এই দুই দেশ আইসিসিকে ফেলেছে বেকায়দায়। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই এবছর মাঠে গড়ায় ২০ দলের ঐতিহাসিক টি-20 বিশ্বকাপ। আর আগামী বছরে পাকিস্তানে বসতে যাচ্ছে আরেক আইসিসির ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু আয়োজক হিসেবে পাকিস্তানের নাম আসার পরই ভারতের যত অনিশ্চয়তার গল্প আসতে থাকে সামনে। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারত, তারা চাইছে হাইব্রিড মডেল। কিন্তু পাকিস্তানের সোজা জবাব, হাইব্রিড মডেলে তারা পা দেবে না আর। কিন্তু প্রশ্ন হলো, শেষ পর্যন্ত ভারত যদি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলে তবে কি হবে? আসর কি 7 দলের হবে নাকি ভিন্ন কিছু? 2023 এশিয়া কাপে ভারতের চাপে ঠিকই আয়োজক পাকিস্তান হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে বাধ্য হয়। তবে এটা আইসিসির ইভেন্ট, আয়োজক দেশের মতামতকেই প্রাধান্য দেওয়া হবে সবচেয়ে বেশি। আসন্ন এই আসরকে ঘিরে পাকিস্তান এরই মধ্যে বিপুল বিনিয়োগের প্রস্তুতিও গ্রহণ করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য দেশটি তাদের 3টি স্টেডিয়াম করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির উন্নয়নের জন্য 12.80 বিলিয়ন পাকিস্তানি রুপি বরাদ্দ দিয়েছে। এমত অবস্থায় হাইব্রিড মডেলে ইভেন্ট গেলে ক্ষতিটা হবে পাকিস্তানেরই। দু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সূচির খসড়া তৈরি করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতের সবগুলো ম্যাচ রাখা হয়েছে লাহোরে। গত এশিয়া কাপে ভারতের পক্ষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার অবস্থান থাকায় পাকিস্তান বাধ্য হয়েছিল হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের। তবে এবার ভারত বাদে বাকি সবগুলো দেশেরই পাকিস্তানে খেলতে কোনো সমস্যা নেই। তাই তো খসড়া সূচি অনুযায়ী গ্রুপ এতে বাংলাদেশ, নিউজিল্যান্ডের সাথে ভারত পাকিস্তানকে রাখা হয়েছে। আর গ্রুপ বিতে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা। ঠিক এমন অবস্থায় আইসিসির আগামী বার্ষিক সভা শেষে ভারত যদি পাকিস্তানে যেতে পুরোপুরি অস্বীকার করে তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা। কেননা ওয়ানডে বিশ্বকাপ শেষে তাদের অবস্থান ছিল 9 নং পজিশনে। ভারতের এক্ষেত্রে একপেশে সিদ্ধান্ত নেওয়াটাও কঠিন হবে, কেননা ভারত যদি শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে না খেলতে পেরে টুর্নামেন্ট বর্জন করে তবে পাকিস্তানও 2026 সালে টি-20 বিশ্বকাপে ভারতে যাবে না। তাছাড়া হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করলে ভারতের সব ম্যাচ হবে পাকিস্তানের বাইরে, এমনকি সেমিফাইনাল ও ফাইনালও করাতে হবে ভিন্ন কোনো দেশে, যেটা আয়োজক পাকিস্তানের জন্য ক্ষতির কারণ হবে। তাছাড়া ভারতের মতন এত বিপুল ক্রিকেট সমর্থকের দেশকে বাদ দিয়ে টুর্নামেন্ট আয়োজন করাটাও আইসিসির জন্য হবে লসের কারণ। তাই তো সব মিলিয়ে দুই দেশের জাতাকলে পিষ্ট ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। এখন দেখার বিষয় শেষটায় কি হয়, প্ল্যান এ কার্যকর হয় নাকি প্ল্যান বির হাইব্রিড মডেল।